আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ হলো মিগ-29 যুদ্ধবিমান। কিন্তু চমকে ওঠার মতো বিষয় কি জানেন? 8টি মিগ-29 যুদ্ধবিমানের মধ্যে 6টি যুদ্ধবিমান অচল হয়ে হ্যাঙ্গারে পড়ে রয়েছে। আর এই সংকট মোকাবেলায় সরকার তড়িঘড়ি কোনো পদক্ষেপ নিচ্ছে না। অবশেষে রাশিয়ার সাথে 380 কোটি টাকার মেরামত চুক্তি। কিন্তু কেন এত খরচ আর কতদিনই বা লাগতে পারে? চলুন আজকের ভিডিওতে আলোচনা করা যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে বর্তমানে রয়েছে 8টি মিগ-29 যুদ্ধবিমান, কিন্তু এই 8টি বিমানের জন্য দরকার 16টি সচল ইঞ্জিন, কারণ প্রতিটি বিমানে থাকে 2টি করে ইঞ্জিন। বেদনাদায়ক হলেও সত্য, মাত্র 6টি ইঞ্জিন বর্তমানে সচল। এই সংকট কাটাতে বাংলাদেশ সরকার এখনই চুক্তি করতে যাচ্ছে রাশিয়ার জেএসসি এনএএসসি কোম্পানির সঙ্গে। মোট 12টি ইঞ্জিন মেরামত, ওভারহল ও আয়ুষ্কাল বাড়ানোর জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় 380 কোটি টাকা। প্রস্তাবিত চুক্তির মূল্য ছিল প্রথমে $34.1 মিলিয়ন। আলোচনার মাধ্যমে তা কমিয়ে আনা হয় $30.6 মিলিয়ন। এই অর্থ পরিশোধ করা হবে 4 অর্থ বছরে, পর্যায়ক্রমে 2027 থেকে 28 সাল পর্যন্ত। এই ইঞ্জিনগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছিল প্রায় 3 বছর আগে, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বারবার বাধা তৈরি হয়, ফলে বিমানগুলো হয়ে পড়েছিল কার্যত অচল অবস্থায়। 2018-19 অর্থ বছরে 4টি মিগ-29 আধুনিকায়ন, ওভারহল ও আয়ুষ্কাল বর্ধিত করা হয়। এই বিমানের মেয়াদ আছে 2030 সালের জুন পর্যন্ত। বাকি 4টি বিমানের ওভারহল শুরু হয়েছে 2023-24 অর্থ বছরে। এগুলো পাঠানো হয়েছে বেলারুশের 558 এয়ারক্রাফট রিপেয়ার প্ল্যান্টে। ফিরে আসবে 2025 সালের অক্টোবর নাগাদ। warpowerBangladesh.com এর তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর বহরে রয়েছে মোট 212টি বিমান, যার মধ্যে যুদ্ধবিমান 44টি। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে চীনের তৈরি F-7 36টি। অন্যদিকে মিগ-29 ছিল আধুনিক যুদ্ধক্ষেত্রের বাংলাদেশের মূল নির্ভরতা, তবে বর্তমানে এগুলোর সক্ষমতা সীমিত। বাংলাদেশের আকাশসীমা সুরক্ষায় মিগ-29 যুদ্ধবিমানগুলোর গুরুত্ব অপরিসীম। এই বিমানগুলোকে আবার সচল করতে সরকারের এই নতুন উদ্যোগ কতটা সফল হবে তা নির্ভর করছে রাশিয়ার কোম্পানিটির সময়মতো ও মানসম্মত কাজের উপর। আপনি কি মনে করেন এত অর্থ ব্যয় সঠিক সিদ্ধান্ত? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।